বন্ধুরা, পরশুরাম সিরিয়ালের আগামী পর্বে যা ঘটতে চলেছে তা সত্যিই চমকপ্রদ। গত পর্বের সেই মুহূর্তে আমরা দেখেছি শিবপ্রসাদ তার স্ত্রী তুটিনীকে নিজের অজান্তেই গুলি করেছে। সেই অপরাধ বোধের চাপে সে যখন দগ্ধ হচ্ছিল, ঠিক তখনই টুটিনীর ফোন কল তাকে একেবারে হাটে বসানো জায়গা থেকে ছুঁড়ে ফেলে। শিবপ্রসাদ অবাক হয়ে যায়। টুটিনীর সুস্থ অবস্থায় দেখার পরেও তার মনে অনেক প্রশ্ন জন্মায়। আগামী পর্বে আসল রহস্যের জট খুলতে শুরু করবে এবং আমরা দেখব কতটা বিপর্যয় আর উত্তেজনা তাদের জীবনে প্রবেশ করছে। পর্বের শুরুতেই আমরা দেখব বিয়ের মণ্ডপে এক চরম উত্তেজনাপূর্ণ দৃশ্য। টুটিনির টিম হঠাৎ করে উপস্থিত হয় এবং বিয়ে বন্ধ করার নির্দেশ দেয়। এই মুহূর্তে টুটিনির বাবা কান্নায় ভেঙে পড়বেন এবং বলবেন, আমার মেয়ের বিয়ে ভেঙে গেলে সে কি করবে, সমাজে মুখ দেখাবে কিভাবে। কিন্তু টুটিনির টিমের সদস্যরা জানে তারা ঠিক কার সঙ্গে মোকাবিলা করছে। তারা জানে যে এই বড় বেশি বিচিত লাহিড়ী সাধারণ কোনো মানুষ নয়। অন্যদিকে শিবপ্রসাদ মনে মনে ভাবছে, এই লোকগুলো কারা, পুলিশ কি নাকি কোনো গোপন সংস্থা। এই সন্দেহ তাকে এক অজানা উত্তেজনার মধ্যে ফেলে। টুটিনি এক মুহূর্তের জন্যেও তার যন্ত্রণার প্রকাশ করে না। তার পিঠে থাকা ক্ষতের ব্যথা তার চলাফেরাকে কুঁকড়ে করছে, কিন্তু মুখে হাসি ধরে রেখে সে সকলকে আশ্বস্ত করার চেষ্টা করছে। কারণ সে জানে যদি শিবপ্রসাদ একবার টের পায় যে সে আহত, তাহলে তার আসল পরিচয় শীঘ্রই ফাঁস হয়ে যাবে। টুটিনি চতুরতার সঙ্গে তার টিমের একজনকে ইশারায় ডাকবে দ্রুত ডাক্তারির ব্যবস্থা করতে। কিন্তু বিয়ের মণ্ডপ থেকে সবার নজর এড়িয়ে বের হওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বিচিত লাহিড়ীর সঙ্গে টুটিনি এবং শিবপ্রসাদের যৌথ লড়াই চলবে, যা তাদের অজান্তে হবে। শিবপ্রসাদ আড়াল থেকে বিসিকে আক্রমণ করবে আর টুটিনি সামনে থেকে। শেষ পর্যন্ত বিচিতকে গ্রেফতার করা হবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বিয়ের মণ্ডপে সবাই শান্তি ফিরে পাবে তখন শিবপ্রসাদ টুটিনির কাছে গিয়ে তাকে শক্ত করে ধরবে। সে টুটিনির গায়ের ড্রেসিং বা রক্তের দাগ দেখবে কিনা সেটাই বড় সাসপেন্স হবে। যারা ভাবছেন শিবপ্রসাদ কি টুটিনির আসল পরিচয় জানতে পারবেন, তাদের জন্য নতুন টুইস্ট আসছে। টুটিনি আবারও চালাকির সঙ্গে নিজেকে বাঁচিয়ে নেবে, কিন্তু লাট্টু এবং পিকু তাদের বাবার কাছে গিয়ে বলবে মা সাধারণ নন, তিনি একজন সুপারহিরো। শিবপ্রসাদ এই তথ্য কিভাবে নেবেন সেটাই পরের পর্বে দেখার বিষয়। পর্বের শেষের দিকে বিসি লাহিড়ী চলে যাওয়ার সময় শিবপ্রসাদের কানে হঠাৎ হুমকি দেয়, তোমরা স্বামী স্ত্রী দুজনেই বড় খেলোয়াড়, কিন্তু মনে রেখো খেলাটা কেবল শুরু হলো। এই হুমকির অর্থ কি? এখন কি শিবপ্রসাদ এবং টুটিনির জীবন বড় বিপদের মুখে পড়বে? পরের পর্বে আমরা আরও দেখব শিবপ্রসাদের বস তাকে ফোন করে নতুন মিশনের দায়িত্ব দিচ্ছেন, যেখানে টুটিনির নামও জড়িত। শিবপ্রসাদ একাকী বসে ভাবছেন, টুটিনি কি সেই মেয়েটি যাকে তিনি গুলি করেছিলেন? তার চোখের দৃষ্টি, লড়াই করার ক্ষমতা অন্য কথা বলছে। টুটিনিও অন্য ঘরে বসে তার জখম নিয়ে চিন্তা করছে। শিবপ্রসাদ কেন এত তৎপর ছিলেন আজ, তা ভাবছে। এই একে অপরকে চিনে বা না চিনে ভান করার খেলা সিরিয়ালটিকে অন্যরকম করে তুলেছে। আগামী পর্বে আমরা দেখতে পাব টুটিনির বোনের বিয়ের ভবিষ্যৎ কী হবে এবং শিবপ্রসাদ ও টুটিনির সম্পর্ক কোন দিকে মোড় নেবে। মনে হচ্ছে শীঘ্রই তাদের আসল পরিচয় একে অপরের সামনে আসবে। তবে তার আগে দর্শকরা দেখবে অনেক অ্যাকশন, রোমাঞ্চ এবং আবেগঘন মুহূর্ত। বন্ধুরা, আপনারা কি মনে করছেন, শিবপ্রসাদ কি টুটিনির আসল পরিচয় জানতে পারবেন, নাকি টুটিনি আবারও কোনো কৌশল ব্যবহার করে নিজেকে রক্ষা করবেন? কমেন্টে আমাদের জানান। এই পর্বটি মিস করলে আপনি সত্যিই একটি উত্তেজনাপূর্ণ মোড় মিস করবেন। টুটিনির সাহসিকতা, শিবপ্রসাদের বুদ্ধি, লাট্টু এবং পিকুর গোয়েন্দাগিরি এবং বিচিত লাহিড়ীর হুমকি একসাথে মিলিয়ে দেবে এমন এক এক্সক্লুসিভ অ্যাকশন যা মনে রাখার মতো। তাই বন্ধুরা, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরশুরাম সিরিয়ালের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। এদিকে বিসি লাহিড়ী বুঝতে পারবে যে তার আসল রূপ প্রকাশ পেতে চলেছে। সে পকেট থেকে রিভলভার বের করার চেষ্টা করবে। ঠিক সেই মুহূর্তে শিবপ্রসাদ অর্থাৎ পরশুরামের তীক্ষ্ণ নজর তার ওপর পড়বে। শিবপ্রসাদ বুঝতে পারবেন বিসি লাহিড়ী সাধারণ মানুষ নয়। তিনি মনে মনে সিদ্ধান্ত নেবেন বড় কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। তার সন্তান লাট্টু এবং পিকুকে নিরাপদ স্থানে সরিয়ে দিতে ইশারা করবেন। এই দুই বাচ্চা সাধারণ নয়। তারা ইতিমধ্যেই দেখেছে তাদের মা কিভাবে ফোনে কথা বলছে এবং তার টিমের লোকেরা কিভাবে উপস্থিত। তারা বুঝতে শুরু করেছে তাদের বাবা মায়ের জীবন হয়তো দুটো ভিন্ন দিকের। আগামী পর্বে আমরা দেখব লাট্টু চুপি চুপি টুটিনির ব্যাগ চেক করতে যাবে এবং একটি গোপন গ্যাজেট বা ওয়্যারলেস সেট খুঁজে পাবে। ছোট ছোট এই বাচ্চাদের গোয়েন্দাগিরি গল্পের মোড়কে বড় প্রভাব ফেলবে। বিয়ের মণ্ডপে চরম হট্টগোল শুরু হলে টুটিনি বাথরুমে যাওয়ার নাম করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করবে। তার টিম বাইরে একজন ডাক্তারকে সিভিল ড্রেসে প্রস্তুত রেখেছে। টুটিনি কষ্টের মধ্যেও হাল ছাড়বে না। করিডোরের
জঙ্গলের মধ্য দিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করবে। শিবপ্রসাদ তার পিছু নেবে। তার মনে সন্দেহ জেগে ওঠে যে টুটিনি কিছু একটা লুকাচ্ছে। এই লুকোচুরি খেলা আগামী পর্বের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। টুটিনি ডাক্তারকে দেখবে এবং দ্রুত জখমের ড্রেসিং করতে বলবে। ডাক্তার অবাক হয়ে যাবে টুটিনির স্থিতিশীলতা দেখে, কারণ গুলি খাওয়া সত্ত্বেও সে এতক্ষণ স্বাভাবিক আচরণ করছে। ডাক্তার সতর্ক করে বলবেন, ম্যাডাম, আপনার ইন্টারনাল ব্লিডিং হতে পারে, হাসপাতালে যাওয়া দরকার। কিন্তু টুটিনি জিদ ধরবেন আজ বিসি লাহিড়ীকে ধরিয়ে দেওয়ার আগে সে কিছুতেই থামবে না। টুটিনির এই দেশপ্রেম এবং কর্তব্যপ্রতি নিষ্ঠা দর্শকদের চোখে জল এনে দেবে। আর বিয়ের মণ্ডপে বিচিত লাহিড়ী হঠাৎ করে টুটিনির বোনকে বন্দুকের মুখে জিম্মি করে চিৎকার করবে। সবাইকে স্থির থাকতে বলবে, না হলে সে পালিয়ে যাবে। এই পরিস্থিতি সামাল দিতে শিবপ্রসাদকে তার পরশুরাম অবতার ধারণ করতে হবে, কিন্তু সবার সামনে তার আসল পরিচয় প্রকাশ করা সম্ভব নয়। সে চতুরতার সঙ্গে বিসি লাহিড়ীকে নিরস্ত্র করার চেষ্টা করবে। পরবর্তী মুহূর্তে টুটিনি ড্রেসিং শেষ করে ফিরে এসে সরাসরি বিচিত লাহিড়ীর ওপর আক্রমণ করবে। শিবপ্রসাদ অবাক হয়ে দেখবে তার সাধারণ মনে হওয়া স্ত্রী কিভাবে প্রফেশনাল ফাইটারের মতো লড়াই করছে। শিবপ্রসাদের মনে তখন হাজারো প্রশ্ন জন্মাবে। টুটিনি কি কোনো গোপন সার্ভিসের এজেন্ট, নাকি তারও দেশ রক্ষার কাজ করার অন্য কোনো উদ্দেশ্য আছে? তাদের চোখের বিনিময়ে এক ধরনের আই টু আই কন্ট্যাক্ট ঘটবে, যা পর্বটিকে আরও রোমাঞ্চকর করবে।